হৃদয়ে মারলে প্রেমের ছুরি রে, মন যে আমার কলে রেতে চুরি। কি একটা অবস্থা! শুটকি দেখতে গিয়ে দেখলাম মাছের মধ্যে ডিম হয়ে গেছে। যাই হোক, আজ আমি বানাবো ছুরি শুটকি ভর্তা। তো লাগছে টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট আপনাকে দিতে হবে খেতে গেলে, কিন্তু শাস্ত্রের কথা না চিন্তা কিন্তু চলবে। বুঝে গেছে জিনিসটা? তো লাগবে টেস্টিং সল্ট, এবং লাগবে সরিষার তেল, লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, শুকনো মরিচ, আর লাগবে এই যে দেখতে পাচ্ছেন ছুরি শুটকিটাকে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। কাটার সময় ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম বন্ধুগণ। তারপর লাগবে ধনিয়া পাতা, এবং লাগবে ওই যে গোল্ড মানে লেবু। লেবু কিন্তু লাগবে, না হলে স্বাদ লাগবে না। তো শুটকিটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে তেল ছাড়া একটু হালকা ভেজে নেবেন। দেখবেন শুটকি থেকে যখন গন্ধ ছড়িয়ে যাচ্ছে, তার শুটকিটাকে নিয়ে ফুটন্ত গরম যদি 10 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে কুচিয়ে কুচিয়ে পরিষ্কার করে দিতে পারবেন। কে জানে শুটকির মধ্যে কে মেডিসিন দেওয়া আছে না আছে, তাই স্বাস্থ্যের কথা ভেবে একটু করতেই হবে। দেবেন পরিমাণ মতো সরষের তেল, এরকম একটা কালা একটা বৃত্তমাকার কড়াই নিয়ে নেবেন। পুরোনো দিনের কড়াই আর কি, বুঝেছেন? জানা আছে পুরোনো দিনের চাল ভাতে পারে, শুনতেন না? ওটাই আর কি, পুরোনো চাল ভাতে পারে। তার জন্য পুরোনো যাতে কালা কালা কড়াই এসে সেটার মধ্যে রান্না করবেন। তো কড়াইয়ের মধ্যে রসুন ভাজিয়ে নিলাম, এবং পাশাপাশি শুকনো মরিচ ভেজে নিলাম, একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবং দেবো ওই সেই শুটকিটা একটু মুচকুচু করে, কতটা ক্রিস্পি হয়েছে এবং ক্রাঞ্চি দেখতেই পাচ্ছেন। শুটকিটাকে মুচমুচ করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে কিন্তু একটু মাখামাখির পালা, তারপরে লবণ দিয়ে এবং শুকনো মরিচ রসুন দিয়ে ভালো করে কুচিয়ে, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে বেশ খানিকটা, পরিমাণ মতো বললে ভুল হবে, এটা বেশ খানিকটা দিয়ে ভালো করে কচলে নিতে হবে। এবার দিয়ে দেবেন গোল্ড মানে যে পিওর গোল্ডের রস দিয়ে দেবেন, মানে লেবু। ওই যে এখন দেবেন টেস্টিং সল্ট, এটা কিন্তু দিতেই হবে যদি আপনি অথেন্টিক টেস্ট পেতে চান। এবং দেবো ধনিয়া পাতা, এবং দেবেন হলো সরিষার তেল। সরিষার তেল একটু বেশ খানিকটা দিয়ে নেবেন, কেপটা মেখে চলবে না। এখন ওই যে ক্রাঞ্চি সেই ছুরি শুটকি এরকম একদম মাহ কাছটা থেকে আমার হাতে লেগে গেছিলাম, হাত যাতা অবস্থা দেখছেন লাল হয়ে গেছে। এবং সেটাকে ব্লেন্ড করে নেবো বন্ধুকে, আর একটু চলা রেসিপি হয়ে গেল না ব্যাপারটা। যাই হোক, রেসিপিটা একটা চুরি করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে ম্যাশ করে নিয়েছে ব্লেন্ডারে দিয়ে। তারপর সেটাকে দিয়ে আবার মনের যত কষ্ট আছে রাগ আছে দিয়ে একটুখানি কুচকে চিপকে একদম ম্যাশ করে নিতে হবে। একটু মুখে দিয়ে দেখলাম কি টেস্ট হয়েছে। এবার একটু ভালো করে একটু সুন্দর করে সার্ভিং বলে এটাকে সার্ভ করতে হবে। ঘরে খাবেন তো, আমি তো ভিডিও করেছি তাই একটু সুন্দর করে একটুখানি ভিডিওটা নিয়ে নিলাম, ক্লিপটা আর কি। কেমন হয়েছে জানাবেন। শিশুটা কিন্তু আমার জিভে জল চলে এসেছে বন্ধুগণ। শুটকিটা যা হয়েছিলাম না আসে কক্সবাজার ফেললে বা কি বানাইছে।